বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে। ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ 7 মাস ধরে অসুস্থ। তিনি 6 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন। ভক্তরা যখন তাদের প্রিয় নায়ককে নিয়ে দুশ্চিন্তায়, প্রশ্ন উঠেছে ঠিক কি হয়েছে ইলিয়াস কাঞ্চনের, তখন আরও বড় মন খারাপের খবর দিলেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়। টিউমার অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। জানালেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। কানাডা থেকে ভার্চুয়ালি এক বক্তব্যে এই তথ্য জানান জয়। গত 26শে এপ্রিল 2025 থেকে এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নিজের বক্তব্যে জয় ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যগত অবস্থান তুলে ধরেন। মিরাজুল মঈন জয় জানান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত 26 এপ্রিল থেকে এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসাজনিত কারণেই দীর্ঘ এই সময় তার লন্ডনে অবস্থান। তিনি এবছরের শুরুতে শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত 9 এপ্রিল ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান। দীর্ঘ প্রায় 6 ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় MRI করা হয়। 2 দিন পরে রিপোর্টের ফলাফলে জানা যায় তার মাথায় টিউমার হয়েছে। অবশ্য আগে থেকে তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন, অনেক কিছু মনে করতে কষ্ট হতো। MRI রিপোর্টে জানা গেল টিউমারজনিত কারণে এই সমস্যা দেখা গিয়েছে। এই রিপোর্ট নিয়ে গত 13 এপ্রিল আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারগণ একটি বোর্ড গঠন করে মতামত দেন তার মাথায় অপারেশন করা ক্রিটিক্যাল হবে, কারণ টিউমারটি ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে। ডাক্তারদের এই মতামত জানার পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত আসে লন্ডনে নিয়ে চিকিৎসা করার। সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত 26শে এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকেই সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয়। দীর্ঘ 3 মাস নানা পরীক্ষা নিরীক্ষার পরে গত 5 আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এখানে উল্লেখ্য যে ডাক্তারগণ অপারেশনের পূর্বে জানিয়েছেন পুরো টিউমার অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। ডাক্তারের সিদ্ধান্তের উপর আস্থা রেখে টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি দেন তার পরিবার। বাকি অংশের বিষয়ে ডাক্তার জানিয়েছেন রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। মোট 30 দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে। সপ্তাহে 5 দিন করে 6 সপ্তাহ চলবে এই রেডিয়েশন ও কেমোথেরাপির কাজ। এই মাসেই শুরু হবে চিকিৎসার এই ধাপ, চলবে 6 সপ্তাহ পর্যন্ত। এরপর 4 সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে থাকবেন। পরে সেখানকার ডাক্তারগণ অনুমতি দিলে তিনি বাংলাদেশে আসতে পারবেন। নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় তার বাবা ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।